নিত্যদিন হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় চুরির ঘটনা ঘটায় হাওড়া আমতা রোড অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকায় আনন্দমঠ আশ্রমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কে বা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকায় আনন্দমঠ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম কে বা কারা চুরি করে পালায়। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, এদিন একই রাতে মুন্সিরহাট এলাকা সহ পাশাপাশি এলাকায় মোট 4টি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে। জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীরা এদিন সকাল 6টা থেকে হাওড়া আমতা রোডে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঘিরে অবরোধ করেন এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, যতক্ষণ না এই চুরির ঘটনা দোষীদের ধরে সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমাদের আনন্দ আশ্রমে এর আগেও মায়ের মূর্তি ভাঙা হয়েছিল এবং তার কেন কিনারা হয়নি? আজ পর্যন্ত স্যার আমরা সেই অপরাধীকে ধরতে হতে পারিনি। আমাদের বাড়িটা বন্ধ, যে আমাদের গোষ্ঠী পাত্রের যে ভাঙা মায়ের এগুলো ছিল সেগুলো এখন আসে উনি কোর্টেতেই পড়ে রয়েছে। এরপরেও বলুন আপনাদের আমরা কথা আমরা ঠিক আছে, ও বলতে পারে। এই চুরি ধরা পড়ছে, অবরোধ চলছে। এই অবরোধ চলছে, চলবে, আমাদের অবরোধ চলছে, চলবে। মায়ের মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। একটার পর একটা মন্দিরে চুরি হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। একটার পর একটা মন্দিরে চুরি হয়েছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের মনসা মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের অবরোধ চলছে, চলবে, চলবে। আমাদের বিশালক্ষী মাতার মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের মনসা মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। একবার রাম মন্দিরে দেখো একবারে সব দিস না। একসঙ্গে বল একবার, আমাদের কেন পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের কালী মায়ের গয়না চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আমাদের বিশালক্ষী মায়ের মন্দিরে চুরি হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। কি বলছেন গ্রামবাসীরা এই সম্পর্কে শুনে নেব। ছিলাম না এখানে, একজন থাকতেন, উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন। তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি, সবাই যারা এখানে যারা পুরোহিত মহাশয় রয়েছেন মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন, মাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা, শাটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা গয়না ছিল এবং গয়না ছিল, সোনার জিভ ছিল,
সোনার টিকুলি ছিল, দুটো কানের ছিল, নথ ছিল, তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা সেটাও সোনার ছিল, এবং ত্রিশূল ছিল, সেই ত্রিশূলেতেও সোনার কিছুটা অংশ ছিল। আর নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ, এরকম 3খানা বড় পঞ্চপ্রদীপ, এবং সেই সঙ্গে মাকে অর্ঘ্য দেবার যে যাবতীয় পিতলের উপকরণাদি এবং তাপনের, এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপোর 3খানা চাঁদমালা। তো এইগুলো নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা, শাটার ভাঙা, তালা ভাঙা, তখন আমরা রাস্তা অবরোধ করেছি। কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগৎবল্লভপুরের প্রশাসনরা এসছেন, এসে ওনারা বলছেন 10 মিনিটের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো, মানে বলপূর্বক অবরোধ তুলে দেবেন। আমাদের মোট কর্তৃপক্ষ এটা আমাদের একটা গ্রামের মোড় নয়, নরেন্দ্রপুর, শ্যামপুর, গুমডঙ্গি, ধসা প্রায়, এবং এই মোড়টার পরিধি মানে পরিসীমা। আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছে দোষী, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে, দোষীদের শাস্তি দেবে, তবেই আমরা এই অবরোধ তুলব।